সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনের সবগুলো রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব ব্রেড পটেটো রোল। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু ভীষণ মজা। আর খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই কিন্তু তৈরি করে পরিবারের সবার মন নিমিষেই কেড়ে নিতে পারবেন। এই জন্য প্রথমেই আমি পুর তৈরি করে নেব। আর সেই জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেলের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে নেব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, চাট মশলা আর হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনা মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে খুবই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইবার এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে মশলার ফ্লেভার বা টেস্ট দুটোই নষ্ট হয়ে যায়। তো এইটা পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভর্তা করে রাখা আলুটা। মশলাগুলোর সঙ্গে আলুটা নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এইখানে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2-1 বার নেড়েচেড়ে নামিয়ে নেব। পুরটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার ব্রেড রোল বানানোর জন্য এখানে দেখুন আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলো আমি একটা ছুরি দিয়ে চারিপাশটা কেটে নেব। ব্রাউন কালারের অংশটা আমি কেটে নেব। আপনারা চাইলে রাখতেও পারেন, তবে কেটে নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়। আর এই ব্রাউন কালারের চারিপাশের অংশগুলো আমি ফেলে দেব না, এইটা আমি ব্রেড ক্রাম্বস তৈরি করতে ব্যবহার করব। তো মোটামুটি সবগুলো আমি কেটে নিয়েছি। এইবার আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব এই ব্রেডগুলো। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। আমি কিচেন টেবিলের উপর একটা ব্রেড নিয়ে বেলনা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। চারিপাশটা খুব ভালো করে একটু চেপে চেপে বেলে নিতে হবে। এবার তৈরি করা আলুর পুরটা আমি ব্রেডের এক অংশে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে পানি নিয়ে চারিপাশটা আমি লাগিয়ে দেব। এই পানিটা লাগালে ব্রেডের মুখটা খুব ভালোভাবে আটকে যায়, খুলে যায় না। এবার ব্রেডের 2 মাথার অংশ আমি আটকানোর জন্য পানির মধ্যে হালকা চুবিয়ে নেব। নিয়ে হাত দিয়ে একটু চেপে দেখুন আমি কিভাবে আটকে নিচ্ছি। 2 অংশটা একইভাবে আটকে নিতে হবে। এইভাবে আটকালে খোলার কোনো চান্স থাকে না। তো একটু ভালো করে হাত দিয়ে চেপে আটকে নেওয়ার চেষ্টা করবেন। বাকিগুলো আমি সেম পদ্ধতিতেই তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইটা বানানোও সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর খুবই কম সময়ে কিন্তু আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় হুট করে বাড়িতে গেস্ট চলে আসলেও আপনারা কিন্তু ঝটপট এইটা তৈরি করে দিতে পারবেন নিমিষেই। তো দেখুন এইটার মুখটাও আমি আগেরটার মতো করেই লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু টাইম নিয়ে এইটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এইগুলো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এই জন্য এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে ডিমটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এবং বাইরের কোটিংয়ের জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার তৈরি করে রাখা ব্রেড রোলগুলো আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে গড়িয়ে নিলাম। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে রোলগুলোর কোনো অংশই যেন ফাঁকা না থাকে। তো খুব ভালো করে লাগানো হয়ে গেলে আমি একটা জায়গায় রেখে দিলাম। বাকিগুলো আমি একই রকমভাবে ডিমের গুলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়ার জন্য
তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আমি মাঝারি গরম করে নিয়েছি। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে উপরেরটা খুবই তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা ভাজতে বেশিটা সময় লাগে না, আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। এটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার। একবার বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।